नवम श्रेणीर भूगोलेर द्वितीय पर्यायक्रमिक मूल्यांकन बा सेकेंड यूनिट टेस्टेर एकटी गुरुत्वपूर्ण अध्याय हलो पश्चिमबंग। पश्चिमबंग अध्यायटिर अवस्थान एवं प्रशासनिक विभाग एवं प्राकृतिक परिवेश तोमादेर द्वितीय पर्यायक्रमिक मूल्यांकने परीक्षा होबे। এই দুটি অংশের সমস্ত গুরুত্বপূর্ণ 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি, অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশের ইম্পর্টেন্ট 3 নম্বর এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নগুলি তোমাদের বলে দেব। এর মধ্যেই এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে পশ্চিমবঙ্গ অংশ থেকে। তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো। এবং আরেকটি কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি বিভিন্ন সাবজেক্টের সাজেশন ভিডিও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমি চ্যানেলে নিয়ে আসব, তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। পশ্চিমবঙ্গ অংশের যে দুটি অংশ তোমাদের পরীক্ষা হবে সেটি হলো অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ। প্রথমেই অবস্থান এবং প্রশাসনিক বিভাগ। দেখো, এই অংশ থেকে কোনো রকম 3 নম্বর বা 5 নম্বর প্রশ্ন আসবে না, এখান থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নই আসবে। তার জন্য এই অংশটি তোমরা একটু ভালো করে রিডিং করে রেখো, তাহলেই পেরে যাবে। খুব কম নম্বরের 1 নম্বর বা 2 নম্বরের দুটি বা একটি প্রশ্নই এখানে আসতে পারে, এর বেশি আসবে না। মূল যে অংশ পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ, এখানের কতগুলি পার্ট রয়েছে, সাব পার্ট। প্রথমটি ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো। পশ্চিমবঙ্গের তরাই অংশের আরেক নাম ডুয়ার্স বা দুয়ার, ব্যাখ্যা করো। 2 নম্বর, উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল অত্যন্ত বন্যাপ্রবণ, ব্যাখ্যা করো। 3 নম্বর, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল অত্যন্ত খনিজ সম্পদে সমৃদ্ধ, এরূপ বলার কারণ কি? এই 4টি প্রশ্ন করে রেখো 3 নম্বরের প্রশ্ন হিসাবে ভূপ্রকৃতি থেকে, তাহলেই তোমরা কমন পাবে। না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেব। 5 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে, ভূপ্রকৃতিগতভাবে পশ্চিমবঙ্গকে কটি ভাগে ভাগ করা হয়, কি কি? যে কোনো একটি ভাগের বিবরণ দাও। এই প্রশ্নটি করে রাখলেই হবে। পরের যে পার্ট রয়েছে সেটি হলো নদ নদী এবং জলসম্পদ। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন করে রাখবে। প্রথম প্রশ্ন, উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, দামোদরকে বাংলার দুঃখ বলা হতো কেন? 3 নম্বর, পশ্চিমবঙ্গে ভূপৃষ্ঠ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো। 4 নম্বর, পশ্চিমবঙ্গে ভৌমজলের বহুমুখী ব্যবহারগুলি লেখো। এই 4টি প্রশ্ন তোমরা করে রেখো 3 নম্বরের প্রশ্ন হিসাবে নদ নদী ও জলসম্পদ থেকে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। এবং 5 নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে করে রাখবে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীগুলির পরিচয় দাও। এটি করে রাখলেই হবে, আর কিছু করার দরকার নেই। পরের যে পার্ট জলবায়ু। জলবায়ু থেকে 3 নম্বরের প্রশ্ন করে রাখবে, পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ুতে হিমালয়ের প্রভাব কতখানি? এবং 3 নম্বর, এল নিনো কিভাবে পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর আগমনকে প্রভাবিত করে? এই 3টি প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে রেখো। এরপর 5 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বিশ্লেষণ করো। এটি 5 নম্বরের করে রাখলে হবে। পরের যে পার্ট মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন করে রাখবে একটি প্রশ্ন, পার্বত্য এবং মালভূমি অঞ্চলের বা পার্বত্য এবং উপকূলীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের পার্থক্য লেখো। পার্বত্য মালভূমি অঞ্চলের পার্থক্যটা করে রাখবে বা পার্বত্য উপকূলীয় অংশের পার্থক্যটা করে রাখবে। এটা করে রাখলেই 3 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। 5 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে, পশ্চিমবঙ্গের মৃত্তিকা শ্রেণীবিভাগ করো এবং তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা এটি আরেকভাবে আসতে পারে, যে কোনো এক প্রকার মৃত্তিকার পরিচয় দাও। এই প্রশ্নটি করে রেখো, তাহলেই হবে। এটি তোমাদের সম্পূর্ণ পশ্চিমবঙ্গের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পার্টগুলি পরীক্ষা হবে সেগুলির প্রশ্ন।
তো আমি সমগ্র প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিলাম, তোমরা উত্তরগুলি তৈরি করে নিও। যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় কমেন্ট বক্সে প্রশ্নটি মেনশন করে আমাকে জানিও, আমি সেই উত্তর যথাযথভাবে তোমাদের দিয়ে দেব। এবং খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সাজেশন ভিডিওগুলি আমি দেব, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমাদেরও যদি নিজস্ব কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, বা কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেই উত্তরও তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা লাইক করে দিও, এবং দরকার পড়লে প্রথম থেকে আরেকবার ভিডিওটি তোমরা দেখে নিও। এই প্রশ্নগুলি কিন্তু বাদ দিও না, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পশ্চিমবঙ্গে থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের ভিডিও থেকে পশ্চিমবঙ্গের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা পেয়ে গেলে। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা এখন থেকেই তৈরি করে নিও, এর মধ্যে তোমরা কমন পাবে। তো এই প্রশ্নগুলি থেকে যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে বা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তৈরি করতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, বা অন্য যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করলেও আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।